আল্লাহর এক বান্দা সফরে বের হয়েছে। সফরের বাহন হলো তার উট। উটের উপরে তার খাবার পানীয় লইয়া ওই বান্দা যখন মরুপ্রান্তরে যায়, মরুপ্রান্তরে যাওয়ার পর ওই বান্দার উট হারায়া যায়। ওই বান্দা এত পেরেশান, এত পেরেশান, এদিক সেদিক খুঁজে কোথাও উট পায় না। বান্দা জানে এটা মরু এলাকা, জনমানব শূন্য মরুভূমি। এখানে তো খাবার পানীয়ের কোনো ব্যবস্থা নাই। এখানে যদি আমি আমার উট খুঁজে না পাই, আমার তো এখানে মরণ ছাড়া কোনো উপায় নাই। বান্দা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চিন্তা করে, মরতেই যদি হয় তাহলে যেখানে আমি আমার উট হারাইছি ওখানে গিয়ে তালাশ করব, প্রয়োজনে ওখানেই মরব। বান্দা যখন ওখানে চলে আসছে, বান্দা ক্লান্ত হয়ে এক পর্যায়ে একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসেছে। আল্লাহ তাআলা বান্দার চোখে ঘুম দিয়া দিছেন। আল্লাহর বান্দা ঘুমায় গেছে। কিছু সময় পর আল্লাহ তাআলা ওই বান্দার ঘুম ভেঙে দিছেন। ঘুম ভাঙার পর বান্দা উপরের দিকে যখন তাকাইছে, উপরের দিকে তাকায় দেখে তার হারানো উট তার মাথার কাছেই দাঁড়ায় আছে। মাথার কাছে যখন উট দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে উটের লাগাম টেনে ধরেছে। উটের লাগাম টেনে ধরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো। গুনাহ খাতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসো, তওবা করো। কেমন তওবা? আল্লাহ পাক বলেন, তাওবাতান নাসুহা। একনিষ্ঠ মনে তাওবাতান নাসুহা মানে তাওবাতান সাদিকা। একনিষ্ঠ মনে খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি একনিষ্ঠ মনে তওবা করো, গুনাহ খাতা মাফ করবেন কে? আর একটু জোরে বললেন কে? তওবায়ে নাসুহা কাকে বলা হয়? আল্লাহর কাছে আমার আপনার তওবা যেন গ্রহণযোগ্য হয়, এর জন্য কিছু শর্ত আছে। কি বলেন? আমাদের জানার দরকার আছে না নাই? শুধু মুখে মুখে তওবা করলাম, গাল থাপড়ে থাপড়ে তওবা তওবা, এর দ্বারা কিন্তু তওবা হবে না। তওবার কিছু নিয়ম আছে, তওবার কিছু শর্ত আছে। কি বলেন? এগুলো আমাদের সকলের জানার প্রয়োজন আছে না নাই? তাহলে খেয়াল করি, ওলামায়ে কেরাম বলেন, আমরা যে গুনাহ করি, গুনাহ দুই ধরনের। গুনাহ কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের গুনাহ হইল হক্কুল্লাহ, আল্লাহ পাকের হক। আল্লাহ পাকের হক, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, পর্দার বিধান ছেড়ে দিলাম, আল্লাহ পাকের হক নষ্ট করলাম, এটা হলো এক ধরনের গুনাহ। আরেক ধরনের গুনাহ হলো হক্কুল ইবাদ তথা বান্দার হক। কোনো বান্দার সম্পত্তি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, জমি দখল করে হোক, যে কোনো পন্থায় যদি আত্মসাৎ করি, এটা হলো বান্দার হক সংক্রান্ত গুনাহ। কোনো বান্দাকে শারীরিক কষ্ট দিলাম, মানসিক যন্ত্রণা দিলাম বিনা অপরাধ, এর দ্বারা বান্দার হক নষ্ট করা হয়। কারণ আমার আপনার গুনাহটা যদি হক্কুল্লাহ তথা আল্লাহর হক সংক্রান্ত হয়, তাহলে এই ধরনের গুনাহ থেকে তওবা করার জন্য, তওবাটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হইল তিনটা। বলেন শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার শর্ত হলো গুনাহটা ছাড়তে হবে। এক নাম্বার শর্ত কি? গুনাহটা ছাড়তে হবে। দুই নাম্বার শর্ত হলো কৃতকর্মের দরুন লজ্জিত অনুতপ্ত হতে হবে। এক নাম্বার শর্ত কি? গুনাহ ছাড়তে হবে। তার মানে নামাজ পরিত্যাগ করার অভ্যাস যদি আমার আপনার মধ্যে থাকে, আগে নামাজ ধরতে হবে, তারপরে তওবা, ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস যদি থাকে, আগে মিথ্যা ছাড়তে হবে, তারপরে তওবা। এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো কৃতকর্মের দরুন লজ্জিত অনুতপ্ত হতে হবে। মনে করতে হবে, আল্লাহ আমি বড় অপরাধী, আমি কেমনে কাজটা করে ফেললাম বুঝিও নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। অনুতপ্ত হতে হবে। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন,
ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতাকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, তোমার যদি কোনো ভালো কাজ করার কারণে ভালো লাগে, নামাজ পড়েছো এই জন্য মনটা ভালো, কোরআন পড়েছো এই জন্য মনটা ভালো, মানুষের উপকার করেছো এই জন্য তোমার মনটা ভালো, অপরদিকে যখন গুনাহের কাজ করে ফেলো তখন মনটা খারাপ, নামাজ ছুটে গেছে এই জন্য মনটা খারাপ, জিনা ব্যভিচার চুরি সহ যে কোনো ধরনের গুনাহ হয়ে গেছে এই জন্য মনটা খারাপ। আল্লাহর রাসূল বলেন, তোমার মধ্যে যদি এমন অনুভূতি আসে, আমি নবী ঘোষণা দিলাম তুমি একজন ঈমানদার। এটা ঈমানদারের আলামত যে গুনাহের কাজ করলে মন ভালো থাকবে না, মনে খারাপ লাগবে, ঠিক কিনা? তো তাহলে তওবা কবুল হওয়ার শর্তের মধ্যে এটাও একটা, যে গুনাহ করার কারণে লজ্জিত ও অনুতপ্ত হইতে হবে। কয় নম্বর শর্ত এটা? 2 নম্বর। 3 নম্বর, ভবিষ্যতে আর করব না, ভবিষ্যতে আর করব না এ মর্মে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে। কয়টা গেল? 3টা। তাহলে শর্ত কয়টা? 3টা। 1 নম্বর, আবারও বলছি, 1 নম্বর গুনাহটা ছাড়তে হবে, কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে করব না প্রতিজ্ঞা করতে হবে। যদি এভাবে আল্লাহর কাছে তওবা করি আর গুনাহটা হক্কুল্লাহ তথা আল্লাহর হক সংক্রান্ত হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। আর যদি গুনাহটা হক্কুল ইবাদ তথা বান্দার হক সংক্রান্ত হয়, তাহলে এমন গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য শর্ত হইল 4টা। বলেন কয়টা? 4টা। এই 3টা আছে ওই ক্ষেত্রেও গুনাহটা ছাড়তে হবে, কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে, ভবিষ্যতে এই গুনাহ আর করব না এই মর্মে প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর আরেকটা শর্ত হলো, যেই বান্দার হক নষ্ট করেছি তার কাছ থেকে দায় মুক্তি নিতে হবে। কয় নম্বর? 4 নম্বর। কি বলেন? আমার আপনার মাঝে এরকম অপরাধ কি হয় না? একজন আরেকজনের হক কি নষ্ট করে না? কি বলেন, করে কি না? হ্যাঁ, বান্দার হক কতটা জটিল, কতটা মারাত্মক এক বিষয়, যে বান্দার হক যদি বান্দা মাফ না করেন স্বয়ং আল্লাহ মাফ করেন না, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন না। এজন্য মুসলমান ইমানদার সতর্ক হতে হবে, আমার আপনার দ্বারা যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, 4 নম্বর শর্ত এটাই, যেই বান্দার হক নষ্ট করেছি তার কাছ থেকে দায় মুক্তি নিতে হবে। তাকে যদি শারীরিক বা মানসিক কষ্ট দিয়ে থাকি, মাপ চেয়ে নিব। যদি তার সম্পদ যে কোনোভাবে আত্মসাৎ করে থাকি, তাহলে তার সম্পদ তাকে ফিরাই দিতে হবে। কি বলেন? একজনের সম্পদ আরেকজন দখল করে কিনা? এমন গুনাহ হয় কিনা আমাদের মাঝে? আমি তো মনে করি বাংলাদেশে এমন কোনো গোষ্ঠী নাই যেখানে অন্তত একজন ভূমিদস্যু নাই। ভূমিদস্যুকালী র্যাব বাহিনী, যৌথ বাহিনী মাঝে মাঝে ধরে, এরাই শুধু ভূমিদস্যু নয়, বাংলাদেশের প্রত্যেকটা গোষ্ঠীতে কিংবা পরিবারে এমন একজন থাকে ভূমিদস্যু, যে শুধু নিজের সম্পত্তি নেয় না, ভাইয়েরটা নেয়, বোনেরটা নেয়, ভাতিজারটা নেয়। কি বলেন, আছে না নাই? অপরের জমি দখল করার অভ্যাস আমাদের সমাজে আছে না? মানুষ টাকা পায়, ঋণ নেওয়ার পরে ঋণ ফিরায় দেয় না, এরকম অভ্যাস আমাদের মাঝে আছে না নাই? পরকালে কিন্তু উপায় থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, বলো তো মানিল মুফলিস, সবচেয়ে অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আমাদের মধ্যে যার সম্পদ নাই, যার সহায় সম্বল নাই, সেই হলো সবচেয়ে বড় অসহায়। আল্লাহর রাসূল বললেন, না, সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি নয়, সবচেয়ে বড় অসহায় হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত আদায় করেছে, নেক আমলের অভাব নাই, কিন্তু সে পাশাপাশি বান্দার হক নষ্ট করত। অমুকের সম্পত্তি চুরি করেছে, অমুকের সম্পত্তি ছিনতাই করেছে, যে কোনোভাবে কৌশল খাটিয়ে আত্মসাৎ করেছে। কিয়ামতের দিন অবস্থা এমন হবে, পাওনাদার সামনে আসবে, সামনে এসে তার পাওনা তালাশ করবে, দেওয়ার মতো কিছুই থাকবে না। কারণ ওই দিন তো আর টাকা পয়সা থাকবে না। কিয়ামতের দিন হাশরের ময়দানে
তখন পাওনাদারের পাওনা পরিশোধের জন্য নিজের নেকিগুলা দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। নিজের নেকি দেওয়ার পরেও পাওনাদার সন্তুষ্ট হবে না, এক পর্যায়ে পাওনাদারের গুনাহের বোঝা বহন করতে হবে। যার কারণে দেখা যাবে দুনিয়ার বাহ্যিক আমল দেখে যেই ব্যক্তিটাকে বড় হাজী সাহেব মনে হয়েছিল যে সে নিশ্চিত জান্নাতে চলে যাবে বিনা হিসাবে, কোনো কথাবার্তা ছাড়াই, ওই লোকটাও বান্দার হকের জন্য আটকে পড়ে যাবে। সে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, তা ওই দিন বান্দার হক নষ্টকারীর মতো অসহায় ফকিন্নি দ্বিতীয় আর কেউ হবে না। ঠিক কিনা চিল্লায়? বান্দার হক নষ্ট করব, ওই দিন আসার আগেই বান্দার হক আদায় করব, যেদিন টাকা পয়সা থাকবে না। টাকা পয়সা থাকবে না, চাইলেও পরিশোধ করতে পারবো না, বরং নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এক পর্যায়ে গুনাহের বোঝাও বহন করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीन की भी और दुनिया की भी अपनी करम से बिगड़ी हुई बातों को मरी आज बना दो। कातिब से मेरा नाम माल मंगा खा, कातिब से मेरा नाम माल मंगा कर, जितने अमल जश्त हैं उन सब को मिटा दो, जितने अमल जश्त हैं उन सब को मिटा दो। जो लोग के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम उठा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दादे देखा दो। आमीन বলেন। উপস্থিত রওজাতুল আতফাল নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের ওয়াজিবুল ইহতিরাম মুহতারাম সভাপতি মহোদয়, মুআজ্জাজ মুকাররাম ওলামা হযরত, বিশেষ করে আমাদের বানিয়ারচালা মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মুবারক হোসেন সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দিগার মুআজ্জাজ মুকাররাম ওলামা হযরত, মঞ্চে এবং সামনে উপবিষ্ট, পাশাপাশি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমার মুরব্বী বাবাজানেরা, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তোলাবায়ে ইজাম সহ স্নেহের ছোট ভাই সব,
পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে কিছুদিন আলোচনা পেশ করছি মরমে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত, পাশাপাশি আল্লাহ নবী, বিশ্বনবী, সরকার দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আকায় নামদার, তাজেদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার হতে একাধিক হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছুদিনই আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি অত্র মাদ্রাসার উদ্যোগে আল্লাহ পাকের অনেক বান্দাবান্দির অর্থ ও শ্রম বিনিয়োগের কল্যাণে, বিশেষ করে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, পরিচালক মাওলানা আকরাম হুসাইন সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই মাহফিল, যে মজলিসের আয়োজন করা হলো, যে মাহফিলের ব্যবস্থা করা হলো, এটা কোনো সাধারণ মাহফিল নয়। এই মজলিসের এত দাম আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা অনুযায়ী বোঝা যায়। এমন মজলিসে যারা উপস্থিত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সকলের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিষ্পাপ ফেরেশতাগণকে সাক্ষী রেখে এমন মজলিসে উপস্থিত বান্দা বান্দিদের জন্য মাগফিরাতের ঘোষণা দিয়ে দেন। অতএব এমন দামি একটা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা বেজার না খুশি? কে কে খুশি? দুইটা হাত তুলে দেখায়, হাত নাড়া দিয়ে ভাবে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যারা আশপাশে আছি মেহরবানি করে বসে যাই। আমার বাম পাশটা খালি দেখা যাচ্ছে, একটু মজলিসের সৌন্দর্য বর্ধন করি। এ পাশে কিছু মানুষ চলে আসে, এবং যারা আশপাশে আছি মেহরবানি করে বসে যাই। এত সুন্দর আয়োজন করেছে কর্তৃপক্ষ, মাশাআল্লাহ, আমি মুগ্ধ। এই সুন্দর আয়োজন সার্থক হবে আমরা যদি জমে জমে এখানে বসি, মনোযোগ সহকারে বয়ান শুনি। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে এমন দামি একটি মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান রবের নেয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ ভক্তিবরে, সমস্বরে, জোর আওয়াজে মুসলমানের কণ্ঠে কালিমাতু শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, কার নামের আওয়াজ? বলেন, কার নামের আওয়াজ? মুমিন মুসলমান আল্লাহর নামের আওয়াজ দিবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? এই সকল ধর্মীয় ওয়াজ মাহফিলের যত উপকারিতা রয়েছে, তন্মধ্যে অন্যতম বিশেষ একটি উপকারিতা হলো এই সকল ওয়াজ মাহফিলের উসিলায় মুমিন মুসলমানের জবান থেকে অধিক হারে উঁচু আওয়াজে আল্লাহ পাক ও রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, কার নামের আওয়াজ? আলহামদুলিল্লাহ বলি, কার নামের আওয়াজ? আল্লাহু আকবার বলি, কার নামের আওয়াজ? মুমিন মুসলমান আল্লাহর নামের আওয়াজ দিবে, আস্তে না জোরে, ভয়ে না নির্ভয়ে। আছে কোনো ভয়? কারণ আমরা আল্লাহর পথের সৈনিক, ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন, ঠিক না? ভয় আছে কোন? মুমিন মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন শক্তিকে ভয় করে।
তাই মুসলমান ইমানদার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের বরত্বের আওয়াজ তুলি, বলি আল্লাহু আকবার। আলোচনা শুরুতেই বলছিলাম আজকে যে আমরা মাহফিলে এসেছি, এটা এমন একটা আয়োজন, এমন একটা মজলিস, এখানে আসলে গুনাহ হয় না, বরং গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, গুনাহ হয় না মাফ হয়। বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে এমন অনেক আয়োজন আছে, এমন অনেক উপলক্ষ আছে, এমন অনেক অনুষ্ঠান আছে, এমন অনেক অপসংস্কৃতির চর্চা আছে, যেখানে গেলে শুধু গুনাহ আর গুনাহ, আছে না নাই? আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দিবেন, কনসার্টে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? কনসার্ট হয় কি না এদিকে? হ্যাঁ, নর্তকী নাচানো হয় কি না? বলেন ওখানে গেলে সওয়াব না গুনাহ? যাত্রাপালায় গেলে সওয়াব হয় না গুনাহ? বাউল গান শুনতে গেলে মনে হয় সওয়াব হয়। এরা তো মাশাআল্লাহ আমাদের চেয়ে বড় হুজুর দেখতে। বাউল আরবি শব্দ, এর অর্থ হলো পেশাব। পেশাব পাক না না পাক? বলেন পেশাব পাক না না পাক? ঠিক তেমনি ভাবে বাউল সম্প্রদায় এমন কুফরি আর শিরকি আকীদা বিশ্বাস রাখে যা পেশাবের চেয়ে আরো কোটি গুণে না পাক। ওই বাউল সম্প্রদায়ের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে ঠিক কিনা? যে আউল ফাউল বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, ওলামায়ে কেরামকে অপছন্দ করে, বিদ্বেষ পোষণ করে ওলামায়ে হযরতের প্রতি, তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা? আসতে বলে যাইবেন এগুলাতে? জিন্দিগিতে যাব না। কে কে রাজি? দুই হাত তুলে রেখে, আল্লাহ কবুল করুন। ওখানে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? মাজারে গেলে রাগ হয়ে যাবেন। মাজারে গেলে, হ্যাঁ, এই মাজারের লাল কাপড় টানানো, মাজার সুসজ্জিত করা, হ্যাঁ, তারপরে সেজদা দেওয়া, যে সেজদার মালিক একমাত্র আল্লাহ, এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? কবরকে মাজার বানানো যদি জায়েজ হইতো, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হইতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাজার, ঠিক কিনা? তবে মুসলমান শিরিকের আখড়া মাজারে যাব, বলেন বলেন যাব? আল্লাহ কবুল করো। হিন্দুদের পূজা মণ্ডপে, হ্যাঁ, পূজা উপভোগ করতে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, তাহলে ওখানে হিন্দুর সন্তানের যে মুসলমানের সন্তানের সংখ্যা বেশি কেন? ওহে মুসলমান সন্তানেরা, আমরা এতটা নির্লজ্জ জাতি কেন হয়ে গেলাম? তারা তো আমাদের ধর্ম কর্ম উপাসনা উপভোগ করতে আসে না, তাহলে আমরা কেন তাদের ধর্মীয় উপাসনালয়, যেখানে চরম পর্যায়ের মূর্খতা সুলভ মূর্তি পূজা হয়? চরম পর্যায়ের মূর্খতা কেমনে? কারণ আমরা মুসলমান একথা বিশ্বাস করি, আমাদের রব আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমাদের প্রভু যিনি আল্লাহ তিনি আমাদেরকে বানাইছেন, ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস। পক্ষান্তরে তারা নিজেরাই নিজেদের খোদারে নিজ হাতে বানায়া ওইটারই আবার পূজা করে। এর চেয়ে মূর্খের জাতি আছে নাকি পৃথিবীতে? ওগুলো মুসলমানদের জন্য উপভোগ্য বিষয় হতে পারে, এখানে গেলে সব না গুনাহ। কিন্তু মুসলমান, আজকে আমরা এমন একটা মাহফিলে এসেছি যেখানে আসলে নেকি আর নেকি, গুনাহ তো হয়ই না, বরং বান্দাবান্দির গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। মুসলমান ইমানদার, এই যে আমরা মাহফিলে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমাদের যত সগীরা গুনাহ ছিল সব মাফ হয়ে গেছে। কারণ কি? আমরা এখানে কি জন্য এসেছি? হে মুসলমান, আগে নিয়তকে খালেস করতে হবে। আমরা এখানে কি জন্য এসেছি? বলেন বিরিয়ানির জন্য, খিচুড়ির জন্য, মাজারের সিন্নির জন্য?
জিলাপিরও মনে হয় ব্যবস্থা নাই, ঠিক কিনা? তার মানে আমরা এগুলোর জন্য আসি নাই, আমরা এসেছি একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আসি, ওলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ এবং তার রাসূলের বাণী শোনার জন্য যদি আসি, তাহলে আমার আপনার আজকের আশাটাই হয়ে গেছে নেক আমল। মুমিন বান্দার উপর আল্লাহ পাকের এত রহম, এত দয়া। আল্লাহ পাক বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। ইমানদার বান্দা যখন কোনো নেক আমল করে, নেক আমল করার সঙ্গে সঙ্গে আর যত সগীরা গুনাহ আছে মাফ চাওয়া লাগে না, আল্লাহ এমনিতেই মাফ করে দেন। এজন্য বলি, আসার সঙ্গে সঙ্গে যত সগীরা গুনাহ ছিল সব মাফ। এখন আমরা কি শুধু সগীরা গুনাহই করি? ছোট ছোট গুনাহই করি না, বড় বড় গুনাহ আছে? বড় বড় গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য কি দরকার? জীবনে তো ওয়াজ কম শোনেন নাই, বলেন কি দরকার? কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তওবার দরকার। আজকে ইনশাআল্লাহ এই মজলিসে, এই মাহফিলে তওবা হবে। বড় বড় ওলামায়ে কেরাম, বুজুর্গ আলেমগণ বয়ান করবেন, আমাদেরকে নিয়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ এখানেই তওবা হবে। বলেন ওই পর্যন্ত থাকার দরকার আছে না নাই? এই জন্য বলি, মুসলমান ইমানদার, আখেরি মুনাজাত পর্যন্ত যদি ধৈর্য সহকারে থাকা যায়, আখেরি মুনাজাতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিজেদের গুনাহের কথা স্মরণ করে চোখের দু ফোঁটা অশ্রু যদি ঝরানো যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিবেন। একদম মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। কে কে রাজি? দুইটা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, আজকে যে মাহফিলের আয়োজন হয়েছে, এটা জান্নাতের বাগান। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেছেন এটা জান্নাতের বাগান। এখানে আসলে জান্নাতের পাথেও হাসিল করা যায়, এখানে আসলে জান্নাতের পুঁজি পাওয়া যায়। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু এটা চান না যে আমি আপনি জাহান্নামী হয়ে যাই। এটা কিন্তু আল্লাহ পাকের চাওয়া না। আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না। তিনি তো এত বড় দয়ার মালিক, যতজন মানুষ তিনি বানাইছেন প্রত্যেকটা মানুষের নামে একটা একটা করে জান্নাতও বানাইছেন। সুবহানাল্লাহ। তার মানে ফেরাউনের নামেও জান্নাত আছে, নমরুদের নামেও জান্নাত আছে, আবু জেহেল, আবু লাহাব সহ পৃথিবীর যত কাফের বেঈমান এই পৃথিবীতে ছিল, সবার নামে নামে একটা করে জান্নাত আছে। কিন্তু তাদের আমল খারাপ, যার কারণে তারা তাদের জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ কিন্তু জাহান্নামের জন্য বানান নাই। আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না। কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর যদি বানাইছি। আহসানি তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা মানুষকে সিনা সোজা করে বানাইছেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেটা মানুষের মতো সিনাটা সোজা।
আপনি যদি খেয়াল করেন আপনার সমাজে আপনার এলাকায় গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি, কুকুর বিড়াল সহ যত ধরনের প্রাণী দেখবেন সব দেখবেন উপর হয়ে আছে, নত জানু হয়ে আছে। কিন্তু মানুষকে আল্লাহ সিনা সোজা করে বানাইছেন, পীরের বেশ দিয়েছেন। আল্লাহু আকবার, পীরের বেশ দিয়েছেন। মানুষকে আল্লাহ সিনা সোজা করে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়ে, মুখের জায়গায় মুখ দিয়ে, হাতের জায়গায় হাত দিয়ে, পায়ের জায়গায় পা দিয়ে এত সুসামঞ্জস্যপূর্ণ ভাবে এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ এত সুন্দর করে বানান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, সুন্দর করে বানাইছেন সুন্দর জান্নাতের মালিক বানাবেন তাই। সুবহানাল্লাহ। কেন বানাইছেন সুন্দর করে? সুন্দর জান্নাতের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাতে চান না। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। হযরতে নূহ পয়গম্বর নাম শুনছেন নাকি? দ্বিতীয় আদম যাকে বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাকের পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত উম্মতদেরকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। কিন্তু উম্মতেরা নূহ পয়গম্বরের কথা শোনে না, আল্লাহর পথে আসে না। 950 বছর দাওয়াত দেওয়ার ফসল হইল মতান্তরে মাত্র 40 জন পুরুষ, 40 জন নারী, 80 জন। মাত্র কত? 80 জন। এক পর্যায়ে নূহ পয়গম্বর ত্যক্ত হয়ে বিরক্ত হয়ে তার জাতির বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে বসলেন। নূহ পয়গম্বর আল্লাহর কাছে কওমের বিরুদ্ধে বদদোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবরণ সূরা নূহের মধ্যে এভাবে দিয়েছেন, ক্বালা নূহুর রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ পাক সূরা নূহের মধ্যে বিবরণ এভাবে দেন। নূহ পয়গম্বর বলেন, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই পৃথিবীতে কাফেরদের কোনো বাড়িঘর রাখবেন না, কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাদারহুম, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, আপনি যদি তাদেরকে ধ্বংস না করেন, ইউদিল্লু ইবাদা, তারা আপনার ইমানদার বান্দা বান্দীদেরকেও গুমরা করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তাদের ঘর থেকে যেই সন্তান হবে ওই সন্তানও হবে পাপিষ্ঠ কাফের। এভাবে কওমের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে বসছে। আসল বিষয়টা কি? আসল বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকেই একটা একটা করে এমন দোয়া সুযোগ দিয়েছেন যেই দোয়াটাকে বলা হয় দাওয়াতুম মুস্তাজাবা, যেই দোয়াটা করা মাত্রই কবুল। সব নবীকে আল্লাহ তাআলা এমন দোয়ার সুযোগ দিয়েছেন। আচ্ছা আপনারাই বলুন, সব নবীকে যদি আল্লাহ এমন দোয়ার সুযোগ দেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ দেন নাই? অবশ্যই দিয়েছেন, কিন্তু আল্লাহর নবী তার দোয়া এই দুনিয়াতে করেন নাই। নবীজি হাদিসে পাকে ভাবে বলেন, লিকুল্লি নবীন দাওয়াতুম
মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়ার সুযোগ দিয়েছেন যে দোয়াটা করা মাত্রই কবুল। আল্লাহ তাআলা আমাকেও এই দোয়ার সুযোগ দিয়েছেন। প্রত্যেক নবী তার দোয়া এই দুনিয়াতে নগদ নগদ করে ফেলেছেন। ফাতাআজ্জালা কুল্লু নবীন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার দোয়া দুনিয়াতে নগদ নগদ করে ফেলেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আমাকে যে দোয়ার সুযোগ দিয়েছেন ওই দোয়া আমি দুনিয়াতে করি নাই, করব না। আমি ওই দোয়ার বিনিময়ে কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তিনি কত বড় নায়ক, দয়ার নবী। আল্লাহর পক্ষ থেকে দোয়ার সুযোগ পাইয়াও তিনি দোয়া করেন না, কারণ উম্মতের জন্য সুপারিশ করবেন। কিয়ামতের দিন আমার আপনার নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। সব নবীগণ পর্যন্ত যেদিন নাফসি নাফসি করবে, ওইদিন আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য নাজাত চাইবেন। অস্থির হয়ে কখনো কখনো পুলসিরাতের নিকটে চলে আসবেন, আবার কখনো কখনো মিজানের দাঁড়িপাল্লায়, আবার কখনো কখনো হাউজে কাউসারের নিকটে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার ইমানদার, কিয়ামতের দিন তোমরা আমাকে 3 জায়গায় তালাশ করবা। প্রথমত আমাকে পুলসিরাতের নিকটে তালাশ করবা। যদি আমাকে পুলসিরাতে না পাও তাহলে মিজানের পাল্লার নিকটে আমাকে খুঁজবা। যদি ওখানেও না পাও তাহলে হাউজে কাউসারের নিকটে আমাকে তালাশ করবা। কিয়ামতের দিন আমি এই 3 জায়গা থেকে কোথাও যাব না। নবীজি অস্থির হইয়া উম্মতি উম্মতি বলে আমার আপনার জন্য নাজাত চাইবেন। শুধু যে কিয়ামতের দিন চাইবেন এমনটা না, আল্লাহর নবী, বিশ্ব নবী যতদিন পৃথিবীতে ছিলেন উম্মতের জন্য কেঁদেছেন। আজও নবী রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদেন। কিয়ামতের দিনও উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য নাজাত চাইবেন। সুবহানাল্লাহ। যেই নবী এত মায়ার নবী, ওই নবীর শানে যদি এই পৃথিবীতে কোনো কুলাঙ্গার কটূক্তি করে, নবীকে গালি দেয়, আমি তো বিশ্বাস করি নবীর কোনো আশিক যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে আল্লাহর রাসূলের মহব্বত আছে, সে কোনো দিন সহ্য করতে পারে না। আল্লাহর কাছে তওবা করব, একনিষ্ঠ মনে আল্লাহর কাছে তওবা করব, গুনাহ খাতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, গুনাহ খাতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসো, তওবা করো। কেমন তওবা? আল্লাহ পাক বলেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ মনে। তাওবাতান নাসুহা মানে তাওবাতান সাদিকা, একনিষ্ঠ মনে খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি একনিষ্ঠ মনে তওবা করো, গুনাহ খাতা মাফ করবেন কে? আর একটু জোরে বললেন কে? তওবায়ে নাসুহা কাকে বলা হয়? আল্লাহর কাছে আমার আপনার তওবা যেন গ্রহণযোগ্য হয়, এর জন্য কিছু শর্ত আছে। কি বলেন? আমাদের জানার দরকার আছে না নাই? শুধু মুখে মুখে তওবা করলাম, গাল থাপড়ে থাপড়ে তওবা তওবা, এর দ্বারা কিন্তু তওবা হবে না। তওবার কিছু নিয়ম আছে, তওবার কিছু শর্ত আছে। কি বলেন? এগুলো আমাদের সকলের জানার প্রয়োজন আছে না নাই? তাহলে খেয়াল করি, ওলামায়ে কেরাম বলেন, আমরা যে গুনাহ করি
গুনাহ দুই ধরনের। গুনাহ কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের গুনাহ হইল হক্কুল্লাহ, আল্লাহ পাকের হক। আল্লাহ পাকের হক, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, পর্দার বিধান ছেড়ে দিলাম, আল্লাহ পাকের হক নষ্ট করলাম, এটা হলো এক ধরনের গুনাহ। আরেক ধরনের গুনাহ হলো হক্কুল ইবাদ তথা বান্দার হক। কোনো বান্দার সম্পত্তি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, জমি দখল করে হোক, যে কোনো পন্থায় যদি আত্মসাৎ করি, এটা হলো বান্দার হক সংক্রান্ত গুনাহ। কোনো বান্দাকে শারীরিক কষ্ট দিলাম, মানসিক যন্ত্রণা দিলাম বিনা অপরাধ, এর দ্বারা বান্দার হক নষ্ট করা হয়। কারণ আমার আপনার গুনাহটা যদি হক্কুল্লাহ তথা আল্লাহর হক সংক্রান্ত হয়, তাহলে এই ধরনের গুনাহ থেকে তওবা করার জন্য, তওবাটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হইল তিনটা। বলেন শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার শর্ত হলো গুনাহটা ছাড়তে হবে। এক নম্বর শর্ত কি? গুনাহটা ছাড়তে হবে। দুই নম্বর শর্ত হলো কৃতকর্মের দরুন লজ্জিত অনুতপ্ত হতে হবে। এক নম্বর শর্ত কি? গুনাহ ছাড়তে হবে। তার মানে নামাজ পরিত্যাগ করার অভ্যাস যদি আমার আপনার মধ্যে থাকে, আগে নামাজ ধরতে হবে, তারপরে তওবা, ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস যদি থাকে, আগে মিথ্যা ছাড়তে হবে, তারপরে তওবা। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো কৃতকর্মের দরুন লজ্জিত অনুতপ্ত হতে হবে। মনে করতে হবে, আল্লাহ আমি বড় অপরাধী, আমি কেমনে কাজটা করে ফেললাম বুঝিও নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। অনুতপ্ত হতে হবে। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতাকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন, তোমার যদি কোনো ভালো কাজ করার কারণে ভালো লাগে, নামাজ পড়েছো এই জন্য মনটা ভালো, কোরআন পড়েছো এই জন্য মনটা ভালো, মানুষের উপকার করেছো এই জন্য তোমার মনটা ভালো, অপরদিকে যখন গুনাহের কাজ করে ফেলো তখন মনটা খারাপ, নামাজ ছুটে গেছে এই জন্য মনটা খারাপ, জিনা ব্যভিচার চুরি সহ যে কোনো ধরনের গুনাহ হয়ে গেছে এই জন্য মনটা খারাপ। আল্লাহর রাসূল বলেন, তোমার মধ্যে যদি এমন অনুভূতি আসে, আমি নবী ঘোষণা দিলাম তুমি একজন ঈমানদার। এটা ঈমানদারের আলামত যে গুনাহের কাজ করলে মন ভালো থাকবে না, মনে খারাপ লাগবে, ঠিক কিনা? তো তাহলে তওবা কবুল হওয়ার শর্তের মধ্যে এটাও একটা, যে গুনাহ করার কারণে লজ্জিত ও অনুতপ্ত হইতে হবে। কয় নম্বর শর্ত এটা? 2 নম্বর। 3 নম্বর, ভবিষ্যতে আর করব না, ভবিষ্যতে আর করব না এ মর্মে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে। কয়টা গেল? 3টা। তাহলে শর্ত কয়টা? 3টা। 1 নম্বর, আবারও বলছি, 1 নম্বর গুনাহটা ছাড়তে হবে, কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে করব না প্রতিজ্ঞা করতে হবে। যদি এভাবে আল্লাহর কাছে তওবা করি আর গুনাহটা হক্কুল্লাহ তথা আল্লাহর হক সংক্রান্ত হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। আর যদি গুনাহটা হক্কুল ইবাদ তথা বান্দার হক সংক্রান্ত হয়, তাহলে এমন গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য শর্ত হইল 4টা। বলেন কয়টা? 4টা। এই 3টা আছে ওই ক্ষেত্রেও গুনাহটা ছাড়তে হবে, কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে, ভবিষ্যতে এই গুনাহ আর করব না এই মর্মে প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর আরেকটা শর্ত হলো, যেই বান্দার হক নষ্ট করেছি তার কাছ থেকে দায় মুক্তি নিতে হবে। কয় নাম্বার? 4 নাম্বার। কি বলেন? আমার আপনার মাঝে এরকম অপরাধ কি হয় না? একজন আরেকজনের হক কি নষ্ট করে না? কি বলেন, করে কি না? হ্যাঁ, বান্দার হক কতটা জটিল, কতটা মারাত্মক এক বিষয়, যে বান্দার হক যদি বান্দা মাফ না করেন, স্বয়ং আল্লাহ মাফ করেন না। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন না। এজন্য মুসলমান ইমানদার সতর্ক হতে হবে। আমার আপনার দ্বারা যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, 4 নম্বর শর্ত এটাই, যেই বান্দার হক নষ্ট করেছি তার কাছ থেকে দায় মুক্তি নিতে হবে। তাকে যদি শারীরিক বা মানসিক কষ্ট দিয়ে থাকি, মাপ চেয়ে নিব। যদি তার সম্পদ যে কোনোভাবে আত্মসাৎ করে থাকি,
তাহলে তার সম্পদ তাকে ফিরাই দিতে হবে। কি বলেন, একজনের সম্পদ আরেকজন দখল করে কিনা? এমন গুনাহ হয় কিনা আমাদের মাঝে? আমি তো মনে করি বাংলাদেশে এমন কোনো গোষ্ঠী নাই যেখানে অন্তত একজন ভূমিদস্যু নাই। হ্যাঁ, ভূমিদস্যুকালী র্যাব বাহিনী, যৌথ বাহিনী মাঝে মাঝে ধরে, এরাই শুধু ভূমিদস্যু নয়, বাংলাদেশের প্রত্যেকটা গোষ্ঠীতে কিংবা পরিবারে এমন একজন থাকে ভূমিদস্যু, যে শুধু নিজের সম্পত্তি নেয় না, ভাইয়েরটা নেয়, বোনেরটা নেয়, ভাতিজারটা নেয়। কি বলেন, আছে না নাই? অপরের জমি দখল করার অভ্যাস আমাদের সমাজে আছে না? মানুষ টাকা পায়, ঋণ নেওয়ার পরে ঋণ ফিরায় দেয় না, এরকম অভ্যাস আমাদের মাঝে আছে না নাই? পরকালে কিন্তু উপায় থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ওহে আমার সাহাবায়ে কেরাম, বলো তো মানিল মুফলিস, সবচেয়ে অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আমাদের মধ্যে যার সম্পদ নাই, যার সহায় সম্বল নাই, সেই হলো সবচেয়ে বড় অসহায়। আল্লাহ রসুল বললেন, না, সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি নয়, সবচেয়ে বড় অসহায় হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত আদায় করেছে, নেক আমলের অভাব নাই, কিন্তু সে পাশাপাশি বান্দার হক নষ্ট করত। অমুকের সম্পত্তি চুরি করেছে, অমুকের সম্পত্তি ছিনতাই করেছে, যে কোনোভাবে কৌশল খাটিয়ে আত্মসাৎ করেছে। কিয়ামতের দিন অবস্থা এমন হবে, পাওনাদার সামনে আসবে, সামনে এসে তার পাওনা তালাশ করবে, দেওয়ার মতো কিছুই থাকবে না, কারণ ওই দিন তো আর টাকা পয়সা থাকবে না। কিয়ামতের দিন হাশরের ময়দানে তখন পাওনাদারের পাওনা পরিশোধের জন্য নিজের নেকিগুলা দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নিজের নেকি দেওয়ার পরেও পাওনাদার সন্তুষ্ট হবে না, এক পর্যায়ে পাওনাদারের গুনাহের বোঝা বহন করতে হবে। যার কারণে দেখা যাবে দুনিয়ার বাহ্যিক আমল দেখে যেই ব্যক্তিটাকে বড় হাজি সাহেব মনে হয়েছিল যে সে নিশ্চিত জান্নাতে চলে যাবে বিনা হিসাবে, কোনো কথাবার্তা ছাড়াই, ওই লোকটাও বান্দার হকের জন্য আটকে পড়ে যাবে। সে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর রসুল বলেন, তা ওই দিন বান্দার হক নষ্টকারীর মতো অসহায় ফকিন্নি দ্বিতীয় আর কেউ হবে না। ঠিক কিনা চিল্লায়? বান্দার হক নষ্ট করব, ওই দিন আসার আগেই বান্দার হক আদায় করব, যেদিন টাকা পয়সা থাকবে না। টাকা পয়সা থাকবে না, চাইলেও পরিশোধ করতে পারবো না, বরং নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এক পর্যায়ে গুনাহের বোঝাও বহন করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য বলি, মুসলমান ইমানদার, আমি আপনি যে কোনো ধরনের গুনাহগার হই, আল্লাহর হক নষ্ট করে থাকি কিংবা বান্দার হক নষ্ট করে থাকি, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে তওবা করব, একনিষ্ঠ মনে আল্লাহর কাছে তওবা করব। আমি আপনি যদি তওবা করি, আল্লাহ তাআলা এত খুশি হন। আপনাদেরকে একটা উদাহরণ দিয়া বুঝাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উদাহরণ দিয়েছেন এমন। আল্লাহর এক বান্দা সফরে বের হয়েছে, সফরের বাহন হলো তার উট, উটের উপরে তার খাবার পানীয় লইয়া ওই বান্দা যখন মরুপ্রান্তরে যায়, মরুপ্রান্তরে যাওয়ার পর ওই বান্দার উট হারায়া যায়। ওই বান্দা এত পেরেশান, এত পেরেশান, এদিক সেদিক খুঁজে কোথাও উট পায় না। বান্দা জানে এটা মরু এলাকা, জনমানব শূন্য মরুভূমি, এখানে তো খাবার পানীয়ের কোনো ব্যবস্থা নাই। এখানে যদি আমি আমার উট খুঁজে না পাই, আমার তো এখানে মরণ ছাড়া কোনো উপায় নাই। বান্দা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে চিন্তা করে, মরতেই যদি হয় তাহলে যেখানে আমি আমার উট হারাইছি ওখানে গিয়ে তালাশ করব, প্রয়োজনে ওখানেই মরব। বান্দা যখন ওখানে চলে আসছে, বান্দা ক্লান্ত হয়ে এক পর্যায়ে একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসেছে। আল্লাহ তাআলা বান্দার চোখে ঘুম দিয়া দিছেন। আল্লাহর বান্দা ঘুমায় গেছে। কিছু সময় পর আল্লাহ তাআলা ওই বান্দার ঘুম ভেঙে দিছেন। ঘুম ভাঙার পর বান্দা উপরের দিকে যখন তাকাইছে, উপরের দিকে তাকায়া দেখে তার হারানো উট তার মাথার কাছেই দাঁড়ায় আছে। মাথার কাছে যখন উট দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে
উটের লাগাম টেনে ধরেছে। উটের লাগাম টেনে ধরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহকে কি বলে? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তুমি সহ্য করতে পারেন। এজন্যই তো আমরা দেখেছি যে বাংলার ইতিহাস যদি খেয়াল করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর রসুলকে নিয়ে কেউ কটূক্তি করেছে, আল্লাহর রসুলকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, আল্লাহর রসুলের শানে অপমানমূলক অবমাননামূলক মন্তব্য কেউ করেছে, তো আল্লাহর রসুলের আশেকের দল বসে থাকে নাই, জীবন বাজি রেখে হলেও নবীর দুশমনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক কিনা চিল্লা? মুসলমান ইমানদার, আমাদেরও যদি কখনো এমন পরিস্থিতি আসে, এই পৃথিবীতে আল্লাহর রসুলের শানে কোনো কুলাঙ্গার যদি কটূক্তি করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, অপমাননা মন্তব্য করে, প্রয়োজনে জীবন বাজি রেখে আল্লাহর রসুলের ইজ্জত সম্মান রক্ষার্থে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হবে, ময়দান রঙ্গায়িত হবে, জীবন বাজি রেখে হলেও রসুলের ইজ্জত সম্মান রক্ষা করতে প্রস্তুত কে কে আছি? দুইটা হাত তুলে দেখা। মুসলমান ইমানদার, নবী এত মায়ার নবী, দোয়ার সুযোগ পাইয়াও দুনিয়াতে দোয়া করেন নাই, পরকালে সুপারিশ করবেন। কেমন মায়ার নবী! ওইদিকে হযরতে নূহ পয়গম্বর, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন দোয়া একটা করো, কবুল হবে। নূহ পয়গম্বর কওমের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করে বসছেন, আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে ফেলেছেন। নূহ পয়গম্বরের জাতির উপর আল্লাহ তাআলা আযাব নাজিল করেছেন। একদিকে আকাশ থেকে বৃষ্টির পানি, অপর দিক থেকে জমিন থেকে পানি উঠলে উঠে আকাশ আর জমিনের পানি একসাথে মিশ্রিত হয়ে এমন প্লাবন হয়, এমন বন্যা হয়, সারা পৃথিবীবাসী ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র কেবলমাত্র হযরতে নূহ পয়গম্বর এবং তার অনুসারীগণ 40 জন পুরুষ আর 40 জন নারী, আল্লাহ পাকের নির্দেশে হযরতে নূহ পয়গম্বর একটা নৌকা বানান। ওই নৌকার মধ্যে নূহ পয়গম্বর ইমানদারদেরকে নিয়ে উঠে পড়েন, তারাই শুধু নাজাত পেয়ে যায়, সারা পৃথিবীবাসীকে আল্লাহ ধ্বংস করে দেন। পৃথিবী ধ্বংস হওয়ার পরে পুনরায় যখন নূহ পয়গম্বর উম্মতদেরকে নিয়ে এই পৃথিবীতে বসবাস করবেন, কি বলেন, জিনিসপত্রের দরকার আছে না নাই? রেওয়ায়েত যদিও জয়ীফ, তবুও একটা বিষয় শুনেন, এই পৃথিবীতে বসবাস করতে হলে জিনিসপত্রের দরকার আছে না নাই? আল্লাহ পাক নির্দেশ দেন, ওরে নূহ, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে পৃথিবীতে বসবাস করবা, তোমার যত প্রয়োজনীয় বস্তু আছে সব কিছু তুমি এখন নিজ হাতে বানাও। কি দিয়া বানাইবা? যত ধরনের তৈজসপত্র আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, মাটি দিয়া বানাও। মাটির হাঁড়ি পাতিল, মাটির কলস, মাটির গ্লাস, জগ একসময় ছিল কি ছিল না? আল্লাহ পাক নির্দেশ দেন, ওরে নূহ, তুমি মাটির জিনিসপত্র বানাও। নূহ পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশ পেয়ে মাটির জিনিসপত্র বানান। হাঁড়ি পাতিল, প্লেট, বাটি সহ যত ধরনের প্রয়োজনীয় বস্তু আছে, যত ধরনের তৈজসপত্র আছে, সব কিছু নূহ পয়গম্বর বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আবার নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, তুমি যা কিছু নিজের হাতে বানাইছো এগুলো আবার এখন নিজের হাতে ভাঙ্গো। নূহ পয়গম্বর অবাক, আল্লাহ তাআলা কেনই বা বানাইতে বললেন, কেনই বা আবার ভাঙতে বললেন? কিন্তু আল্লাহ পাকের নির্দেশ, তো আল্লাহ পাকের নির্দেশ আমার আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, পছন্দ হোক বা না হোক, সহজ হোক কিংবা কঠিন হোক, মেনে নেওয়ার নামই তো হলো ঈমান। ঠিক কিনা মুসলমান ইমানদার? এই শীতের রজনীতে ফজরের সময়
ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজে দাঁড়ানো কার নির্দেশ? ফজরের নামাজ কার নির্দেশ? যত কষ্ট হোক মেনে নেওয়ার নাম, পালন করার নামই তো হলো ঈমান। আমার মা বোনেরা অনেকে শুনতেছেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাকের বিধান, পর্দার বিধান পালন করতে যতই কষ্ট হোক, পালন করার নামই তো হলো ঈমান, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক যখন নির্দেশ দেন, নো পয়গম্বর তুমি নিজ হাতে সব ভাঙো, নো পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে সব ভেঙে ফেলেন। সব যখন টুকরা টুকরা করে ভেঙে ফেলেন, নো পয়গম্বরের মন খারাপ। কেনই বা নিজের হাতে বানানো জিনিস আল্লাহ তাআলা ভাঙতে বললেন? আল্লাহই তো নির্দেশ করেছিলেন বানাও, আবার আল্লাহ কেন ভাঙতে বললেন? আপনারাই বলেন, আল্লাহ পাকের হিকমত আছে না নাই? আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ওরে নূহ, তুমি যে মাটির জিনিসপত্র বানাইছো, এগুলোর মধ্যে চক্ষু দিয়েছিলা নাকি? বলে না, আল্লাহ দেই নাই। এগুলোর মধ্যে তুমি কান দিয়েছিলা? না, আল্লাহ দেই নাই। কথা বলার মুখ দিয়েছিলা? না, আল্লাহ দেই নাই। বলেন এগুলো দেওয়ার ক্ষমতা একমাত্র কার? নূহ রে, তুমি যে মাটির জিনিসপত্র বানাইছো, এগুলোর মধ্যে রূহ দিয়েছিলা নাকি? বলে না, আল্লাহ দেই নাই। ওগুলোকে যখন ভাঙছো, ভাঙার সময় কান্নাকাটি করেছে? না, আল্লাহ কান্দে নাই। কোনোটা কি দৌড়ায় পালাইছে? না, আল্লাহ পালায়ও নাই। আল্লাহ পাক বলেন, ওরে নূহ, তুমি এমন কিছু মাটির জিনিসপত্র বানাইছো যেগুলোর মধ্যে রূহ দাও নাই। এগুলোকে যখন, এগুলোর মধ্যে তুমি চক্ষু দাও নাই, কান দাও নাই, কথা বলার মুখ দাও নাই, এগুলোকে যখন ভাঙছো, ভাঙার সময় কোনোটা কান্নাকাটি করে নাই, কোনোটা দৌড়ায়া পালায়ও নাই। এমন মাটির জিনিসপত্র ভাঙার পর তোমার যদি মনে কষ্ট হয়, আমি আল্লাহ তো মানুষদেরকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে জায়গা মতো চক্ষু দিয়া, কান দিয়া, মুখ দিয়া, হাত দিয়া, পা দিয়া, এত সুন্দর গঠন প্রকৃতি দিয়ে আমি আল্লাহ তো মানুষদেরকে বানাইছি। তাদেরকে আযাব দিতে হতো, আমি আল্লাহর কষ্ট হয়। এত সুন্দর করে আল্লাহ আমার আপনারা বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ বুঝান, ওরে নূহ, তুমি তো তোমার জাতির বিরুদ্ধে, আমার বান্দাদের বিরুদ্ধে বদদুয়া করে ফেলছো। আমার বান্দাদেরকে যখন আযাব দিছি, যখন তাদেরকে ডুবায় মারছি, কেমন কষ্ট লাগছে এটা তো আমি জানি। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, সুন্দর করে বানাইছেন সুন্দর জান্নাতের মালিক বানাবেন তাই। সুবহানাল্লাহ। কি বলেন, জান্নাত সুন্দর না অসুন্দর? জান্নাত কেমন সুন্দর! আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, স্বয়ং রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, স্বয়ং রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমি আমার নেককার ঈমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন সুন্দর সুন্দর নেয়ামত প্রস্তুত করে রেখেছি, যেই নেয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান সেই নেয়ামতের কথা শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এমনকি দুনিয়ার কোনো মানুষের কল্পনায় পর্যন্ত আসে নাই। এমন নেয়ামতপূর্ণ সুন্দর জান্নাতের মালিক কে কে হতে চাই? দুইটা হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন। জোরে বলি আমিন। আপনারা জবাব দেন, জান্নাতি যদি হতে চাই ইবাদত করব কার?
আর একটু জোরে বলেন কা? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? সেজদার উপযুক্ত মাজার না আল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, হাত নামান। মুসলমান ইমানদার আল্লাহর কাছে জান্নাত চাইব কার কাছে? আল্লাহর রসুল আমাদেরকে দোয়া শিখায়, আমাদেরকে শিখায় দেন। দুনিয়ার ইমানদার আল্লাহর কাছে জান্নাত চাও কার কাছে? আল্লাহর রসুল বলেন ইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। ইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে জান্নাত চাও, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাও। ইন্নাহু আলাল জান্নাহ, কারণ জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। ওয়া আওসাতুল জান্নাহ, জান্নাতুল ফেরদাউস হলো সর্বোৎকৃষ্ট জান্নাত। অমিনহু ওয়া ফাওকাহু আরশুর রহমান। জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে মহান রব্বুল আলামিনের আরশ। অমিনহু তুফাজ্জারুল আনহার, ওই জান্নাতুল ফেরদাউসের পাদদেশ দিয়েই নহর সমূহ প্রবাহিত হয়। কোন নহর? আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও বলেছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত সমূহের পাদদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হয়। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর জান্নাতুল ফেরদাউসের পাদদেশ দিয়া প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন। আমরা তো গুনাহগার, যদি জান্নাতি হতে চাই একটা মাত্র উপায়, আল্লাহর কাছে মাগফিরাত চাই। বলেন কি চাই? মাগফিরাত ছাড়া উপায় না। আল্লাহর রাসূল বলেন আখতা আলি শিদ্দাতিল ফারহি, বান্দা বেশি খুশি হয়েছে এই জন্য ভুল করে ফেলেছে। আল্লাহর রাসূল হাদিসের শুরুতে বলেন লাল্লাহ আফরাহু বিতাওবাতিল আবদি ও ফি রিওয়ায়াতিন লাল্লাহ আশাদ্দু ফারহাম বিতাওবাতিল আবদি। ওই বান্দা তার হারানো উট পাইয়া যে পরিমাণ খুশি হয়েছে, কোন বান্দা যদি গুনাহ খাতা ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এর চেয়েও আরো বেশি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার রহমতের চাদরে আচ্ছাদিত করে নেন, রহমতের কোলে উঠায় নেন। আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যেই বান্দা গুনাহ খাতা থেকে তওবা করে, ওই বান্দা আল্লাহর কাছে এমন মাসুম আর নিষ্পাপ হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর কাছে তওবা করব। হাদিস পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় থাকেন, বান্দারা আমার কাছে তওবা করবে। আল্লাহ পাক অপেক্ষায় থাকেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল। আল্লাহ পাকের নীতি তো এমন, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে বান্দা বারবার চাইলে আল্লাহ আরো খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল। আল্লাহ তাআলা রাতের বেলা হাত প্রসারিত করে রাখেন এজন্য লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা যারা গুনাহ করেছে তারা যেন আল্লাহর কাছে তওবা করে। ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলাও আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, আল্লাহ অপেক্ষা করেন রাতের বেলা যারা গুনাহ করেছে তারা যেন আল্লাহর কাছে তওবা করে।
আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ইমানদার বান্দারা, হে আমার বান্দারা, যত বড় গুনাহগার হও, যারা নিজেদের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছ, অনেক বড় গুনাহের পাহাড় তোমাদের মাথার উপর, আল্লাহ বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যত বড় গুনাহগার হও তোমার গুনাহ খাতা মাফ করে দিবেন মহান আল্লাহ। মাগফিরাত দা রদ উমিদ আজ লুৎফে তু, যাকে খুদ ফরমুদেইলা তাকনাতু, ইলাহি গর্ক দরিয়ায়ে গুনাহ, তুমি দানি ও খুদ হসতি গওয়াহম বাদশাহ, জুরমে মারা দরগুজর, মা গুনাহগারি মে তু আ মরজেগার। আল্লাহ আমাদের সবাইকে তওবা নসিব করুন, তওবার জিন্দেগি যেন আমরা হাসিল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল না, তবুও দৈনিক 100 বারের অধিক তওবা করেছেন। আমরা গুনাহগার, কত বেশি তওবা করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়া।